একটি মাত্র কারণ খুঁজে পেয়েছি, সেটা হলো ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে মসজিদের নগরী, বলেন সুবহানাল্লাহ। এই ঢাকায় যত মসজিদ ঢাকায় রয়েছে, এমন অনেক দেশ আছে যেই দেশে এত নাগরিকও নাই, এত মানুষও নাই পুরো দেশে। ঢাকা শহরে যত মসজিদ, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে মানুষ নামাজ আদায় করে। মসজিদ থেকে কমপক্ষে 5 বার মসজিদে আসার জন্য মানুষকে আহ্বান করা হয়, আযান দেয় মুয়াজ্জিন সাহেব। এবং তার চাইতে বড় কথা হলো, এই ঢাকা শহরে অসংখ্য মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে নাবালেগ শিশু মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা ফেরেশতার মতো। যারা নাবালেগ এরা ফেরেশতার মতো। এই ফেরেশতার মতো নাবালেগ শিশুরা ফজরের নামাজের 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠে তারা নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। শুধুমাত্র এই কারণে ঢাকা টিকে আছে, আমি যা মনে করি। আর কোনো কারণ তো আমি দেখছি না। তাছাড়া ঢাকা শহরে যে ধরনের অপকর্ম হচ্ছে নাইট ক্লাবগুলোতে, এগুলো দয়া করে আপনারা বন্ধ করুন। ঢাকাকে যদি রক্ষা করতে চান, আপনারা যদি চান ঢাকা টিকে থাকুক, এগুলো বন্ধ করুন। এবং আজকে আমরা আইডল মনে করছি আমেরিকাকে, যেই আমেরিকা প্রত্যেক আমেরিকার মোট জনগোষ্ঠীর 43% হচ্ছে জারজ সন্তান। ওআইসির রিপোর্ট এটা। মোট জনগোষ্ঠীর 43% জারজ সন্তান, যাদের পিতৃ পরিচয় নেই, হারামজাদা, বাচ্চার যেটাকে বলা হয়। সেই আমেরিকা আজকে আমাদের আইডল। সেই আমেরিকা হচ্ছে আমার মডেল। যেই আমেরিকা পৃথিবীর মধ্যে যত পর্নোগ্রাফি বের হয়, পর্নোগ্রাফি চেনেন আপনারা? এই পর্নোগ্রাফি যত বের হয় পৃথিবী থেকে, তার মধ্যে 89% শুধু আমেরিকা থেকে বের হয়। এবং প্রত্যেক 39 মিনিটে একটা নতুন পর্নোগ্রাফি তৈরি করে তারা ইন্টারনেটে আপলোড করে দেয়, প্রত্যেক 39 মিনিটে। সেই আমেরিকা আজকে আমাদের আইডল হয়ে গেল। আমার আইডল হওয়া উচিত ছিল আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে অনুপম আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে আজকে আমাদের আদর্শ হয়ে গেছে আমেরিকা, হলিউড, বলিউড। আল্লাহ মাফ করুক, নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের সকলের। এই ঢাকাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, রক্ষা করতে চাই, তাহলে দয়া করে আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই সবচাইতে, আল্লাহ পাক এটা সবচাইতে পছন্দ করেন। একটা বান্দা যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় যে আল্লাহ গুনাহ তো অনেক করেছি, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিন, এই কথা আল্লাহ পাক অনেক পছন্দ করেন। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। এবং এই ভূমিকম্প হওয়ার কারণ আমি বললাম, এবং এক হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বাবু আশরাতিস সাআহ। এখানে একটি হাদিস এসেছে 15টি কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রাসূল বলেছেন, ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসাবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমাল কওমি আরযালুহুম ওয়া উকরিমা আর-রাজুলু মাকাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু 'ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবা'ু কানিযামিন কুতি'a সিলকুহু ফাতাতাবা'a। এখানে আল্লাহ রাসূল বলেছেন 15টি কারণে ভূমিকম্প হয়ে থাকে। এই 15টি কারণ যদি আমি বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নাম্বার হলো ইযা তুখিযাল ফাইউ দুওয়ালা, যখন জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। আমি ব্যাখ্যা করব না, একেবারেই শুধু অনুবাদ করে আমি চলে যাব। ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতকে যখন মানুষ গনিমত মনে করবে, আমানত রক্ষা করবে না। ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দ্বীন, এবং মানুষ মাওলানা হবে, হুজুর হবে মানুষকে দেখানোর জন্য। আল্লাহকে খুশি করার জন্য কেউ মাওলানা হবে না।
ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা আর-রাজুলু ইমরাআতাহু, এবং স্বামী তার স্ত্রীর কথা শুনবে, মা বাবার কথা শুনবে না। ওয়া আক্কা উম্মাহু, এবং মায়ের সাথে অসৎ ব্যবহার করবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নিয়ে আসবে। ওয়া আকসা আবাহু, পিতাকে দূরে সরিয়ে দেবে। এরপরে আল্লাহ রাসূল বলেন আযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি হবে, হট্টগোল হবে, দুনিয়াবি কথাবার্তা হবে। ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এবং ফাসিক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি হবে জাতির নেতা। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া কানা সাইমাল কওমি আরযালাহুম, নিকৃষ্ট ব্যক্তি সমাজ পরিচালনা করবে। ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা ব্যাপক হয়ে যাবে। অশুরিবাতিল খুমুর, মদ্যপান ব্যাপক হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এবং এই উম্মতের পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী বুজুর্গদেরকে গালিগালাজ করা শুরু করবে। এই 15টি কারণ যখন পাওয়া যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। বলেন নাউযুবিল্লাহ। এই 15টি কারণই আমাদের দেশে পাওয়া গেছে, আমাদের সমাজে পাওয়া যাচ্ছে এখন, যে কারণে ভূমিকম্প হচ্ছে। দয়া করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। এবং অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ওয়া ইউহদাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। আল্লাহ রাসূল বলেন যে মানুষ গায়িকা নায়িকা দাওয়াত দিয়ে কনসার্টের আয়োজন করবে, যেই দেশে দরিদ্র সীমার নিচে হাজার হাজার মানুষ বসবাস করে, যাদের খাওয়ার মতো খাবার নেই, বসবাস করার মতো যাদের জায়গা নেই, পরিধান করার মতো পোশাক যাদের কাছে নেই, এদের পেছনে কেউ টাকা খরচ করে না। টাকা খরচ করে কোথায়? কোটি কোটি টাকা খরচ করে আমাদের দেশে বিদেশ থেকে নর্তকী ভাড়া করা হয় নাচ গান গাওয়ার জন্য। হলিউড কি বলিউড সম্রাট না শয়তানের সম্রাট আল্লাহই জানে। বলিউডের বাদশা বলা হয়, আমি বলি শয়তানের বাদশা। তাকে দাওয়াত দেওয়া হয়, কোটি কোটি টাকা তার পিছনে খরচ করা হয়, অথচ আমাদের দেশে মানুষ না খেয়ে আছে, হাজার হাজার মানুষ না খেয়ে আছে, পরিধান করার মতো পোশাক তাদের কাছে নেই, তাদের পিছনে কেউ টাকা খরচ করার মতো নাই। টাকা খরচ করে শয়তানের বাদশাকে বাংলাদেশে দাওয়াত দেওয়া হলো, 25,000 টাকা দামের টিকিট কেটে চেয়ারে পর্যন্ত বসতে পারে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কারণে ভূমিকম্প হচ্ছে। এই সব কারণ তোমরা বন্ধ করো। তুমি যদি আমি আল্লাহ পাকের হুকুম মানতে পারো, খোদা ভীতি সামনে রেখে যদি তোমার জীবনকে তুমি গঠন করতে পারো, খোদার কসম এই বাংলাদেশে কোনোদিন 1 সেকেন্ডের জন্য ভূমিকম্প হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দয়া করে অনুগ্রহ করে আমি রিকোয়েস্ট করছি সবার কাছে, আমরা সবাই আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি। না হলে এই বিল্ডিং এর নিচে আমি পড়ে থাকবো, আমাকে কেউ খুঁজে পাবে না, আমার লাশও কেউ খুঁজে পাবে না, এরকম হতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকে আমাদের টাকা পয়সা এটা আমরা খরচ করি কোথায়? অবৈধ কাজে। আজকে একটা অবৈধ কাজে টাকা খরচ করতে আমাদের কোনো বাধে না, আমাদের মনে কোনো ধরনের শঙ্কা থাকে না, কুণ্ঠাহীন চিত্তে আমরা অবৈধ পথে টাকা খরচ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আল্লাহর পথে টাকা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন হয়েছো, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব, যেই ব্যবসা যদি তোমরা করো জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাটা হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তোমরা পরিশ্রম করো, মেহনত করো, সংগ্রাম করো।
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা নিজেদের শরীরের মাধ্যমে, শক্তির মাধ্যমে, এবং আল্লাহ পাক তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছেন এই দুই জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহর পথে মেহনত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর পথে 1 টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে তাকে 700 টাকা দান করার সওয়াব দিয়ে দেবেন। পৃথিবীতে এমন কোন ব্যাংক আছে যে আপনি 1 লাখ টাকা রাখলেন, ব্যাংকের টাকা সুদ দেয়, সুদ তো হারাম। এরপরেও আমি বলছি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, এমন কোন ব্যাংক পৃথিবীতে নেই যে আপনি 1 লাখ টাকা রাখবেন, প্রত্যেক মাসে আপনাকে 7 লাখ টাকা সুদ দেবে। এরকম ব্যাংক আছে? একটাও না এরকম ব্যাংক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি 1 টাকা খরচ করো আল্লাহর পথে, তোমাকে আমি আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে 700 টাকা দান করার সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, একটি ধানের চারা, একটি ধানের বীজ যখন কেউ মাটিতে বুনে, একজন চাষি, একজন কৃষক যখন একটি বীজ জমিনের মধ্যে বুনে, একটি ধানের বীজ, সেটা একটি গাছ হয়ে যায়। গাছ হওয়ার পরে সেখান থেকে 7টি শীষ বের হয় গাছ থেকে। প্রত্যেক শীষে 100টা করে ধান যদি হয়, 7টা শীষে হয় 700 ধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কৃষকের মতো যে ব্যক্তি আমার পথে 1 টাকা দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে 700 টাকা সদকা করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। সূরা বাকারার 254 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে রিজিক আমি আল্লাহ পাক দিয়েছি, রিজিক দিয়েছেন কে? এই যে এত টাকা, এত পয়সা, এত বিল্ডিং, এই সব কিছু কে দিয়েছেন? আল্লাহ পাক দান করেছেন। তোমাকে যেই টাকা আমি দিয়েছি, এই টাকা তুমি আমার রাস্তায় খরচ করো। এমন দিন আসার পূর্বে, কিয়ামতের দিন আসার পূর্বে, যেই কিয়ামতের দিন কোনো সুপারিশ চলবে না, কোনো বন্ধু বান্ধব 2 পয়সার কাজে আসবে না, আত্মীয় স্বজন, পিতা পুত্র, তারপরে স্ত্রী, সবাই যখন পালাতে লাগবে, কেউ কাউকে পরিচয় দেবে না। ওই দিন আসার আগে তুমি তোমার টাকা আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাইকে দেখে পলায়ন করবে, ভাই হিসেবে পরিচয় দেবে না, স্ত্রী হিসেবে পরিচয় দেবে না, স্বামী হিসেবে পরিচয় দেবে না, পিতা হিসেবে পরিচয় দেবে না। পরিস্থিতির কারণে মানুষ কেউ কাউকে পরিচয় দেবে না। ওই কঠিন দিন আসার আগে তুমি আল্লাহর রাস্তায় তোমার টাকা খরচ করো। খরচ করলে কি হবে? খুল্লাতু, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ থাকবে না, কোনো সুপারিশ থাকবে না। আজকে দুনিয়াতে কত সুপারিশ আছে আমাদের। একজন পাওয়ারফুল মানুষের সাথে যদি আমার পরিচয় থাকে, তার ফোনে আমি 2 মিনিটে পুরো দেশ গরম করে ফেলতে পারি। কিন্তু ওই দিন কোনো ফোন চলবে না, কোনো কিছুই চলবে না, কোনো রিকোয়েস্ট করার মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে